আল্লাহ তাবারক তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি আল্লাহ, আমি হলাম মহান সত্তা, মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে পৃথিবীতে অবতীর্ণ করলেন। অবতীর্ণ করার পরে এই মানব সমাজকে, মানুষ দিগকে সঠিক পথ, সঠিক দিশা দেখানোর জন্য আল্লাহ তাবারক তাআলা একটা গাইড বুক দিলেন, গাইড বুক। সেই গাইড বুকের নাম হলো আল কোরআন। অতঃপর আল্লাহ তাবারক তাআলা একটি গাইডলাইনও দিলেন, একটি গাইড বুক দিলেন, সঙ্গে একটি গাইডলাইনও দিলেন। গাইড বুক দিলেন কোরআন, ঐশী গ্রন্থ আল কোরআন। গাইডলাইনটা কি দিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে তুমি কোন পথে চলবে, কোন পথে চলবে না, তার রূপরেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, তাই তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম, অবশ্যই মানব সম্প্রদায়ের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, আল্লাহ রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে আমি আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে কি রেখেছি? আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে রেখেছি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, উত্তম নমুনা রেখেছি। তার মানেটা কি? আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে কালিকাপুরের যুবকেরা, তুমি গোপনে গিয়ে ব্যবসা করবে, তোমার ব্যবসার রূপরেখা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। তুমি কিভাবে তোমার স্ত্রীর সঙ্গে থাকবে, তার রূপরেখা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। তুমি তোমার মায়ের সঙ্গে কি রূপ ব্যবহার করবে, তার রূপরেখা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। তুমি তোমার বন্ধুর সঙ্গে কি রূপ ব্যবহার করবে, সেটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। তোমার জীবন আদর্শ কেমন হবে, তোমার ব্যবসা বাণিজ্য কেমন হবে, তোমার লেনদেন কেমন হবে, জীবনের সমস্ত রকম রূপরেখা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে তুলে ধরে দিয়ে গেছেন। অতএব আমি আপনি জীবন কিভাবে অতিবাহিত করব, সেই জীবনের রূপরেখা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। বন্ধু, আল্লাহ তাবারক তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, যেদিন কিয়ামত শুরু হবে, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ হবে। একটু বুঝবেন জলসা, তিন শ্রেণীর মানুষ হবে। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, একটা হবে আল্লাহ তাবারক তাআলার ডান সাইডের কিছু মানুষ, আসহাবুশ শিমাল। আর কিছু হবে বাঁ সাইডের মানুষ, ডানপন্থী, বামপন্থী। আর একটা দল হবে সরওয়াকিয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, তারা আল্লাহ তাবারক তাআলার সম্মুখ ভাগে থাকবে। তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন থাকবে। একটা আল্লাহ তাবারক তাআলা ডান সাইডে থাকবে, আর একদল মানুষ আল্লাহ তাবারক তাআলার বাঁ সাইডে থাকবে, আর একদল মানুষ আল্লাহ তাবারক তাআলার সম্মুখে থাকবে। প্রিয় বন্ধু, জান্নাতে কে যাবে? আমি যাব না আপনি যাবেন? কে যাবে জান্নাতে? আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন, যারা সম্মুখ ভাগে থাকবে আল্লাহ তাবারক তাআলার সামনে যারা থাকবে, তারা সকলেই জান্নাতে চলে যাবে। দ্বিতীয় আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ তাবারক তাআলার ডান সাইডে থাকবে, তারাও জান্নাতে চলে যাবে। বন্ধুগণ, তাহলে আগে বুঝতে হবে আসহাবুল ইয়ামিন কাহারা, as-sabiqun as-sabiqun কাহারা। অতঃপর আল্লাহ তাবারক তাআলা বলছেন, আসহাবুশ শিমাল,
যারা বাঁ সাইডে থাকবে তারা সকলেই জাহান্নামে চলে যাবে। তাহলে জাহান্নামে কে যাবে, জান্নাতে কে যাবে, তার ডেফিনিশন কি হবে ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন এবারে। কাফের মুশরিকরা আল্লাহ তাবারক তাআলা যখন মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করছেন, কাফেররা মহানবীকে জিজ্ঞাসা করলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী আপনি বলে দিন কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, কিয়ামত কবে হবে নবী আপনি বলুন। আল্লাহর নবীকে আল্লাহ তাবারক তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে, কবে সংঘটিত হবে, কিভাবে হবে, এর মহাজ্ঞান ইনদাল্লাহ শুধুমাত্র আল্লাহ তাবারক তাআলাই জানেন। তাহলে বন্ধু, কিয়ামতের দিন আমাকে এবং আপনাকে আল্লাহ তাবারক তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন আমি আপনি কোন কাতারে থাকবো, ডান সাইডে থাকবো না বাঁ সাইডে থাকবো, ডেফিনেশন কিভাবে নিয়ে যান। যারা মাইকের আওয়াজ আমার শুনতে পাচ্ছেন, জলসা একটু শুনবেন, বাড়িতে অনেক জলসা শুনেছেন, আজকে জলসা একটু শুনুন। একটি আয়াতের পরিবেশন করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে আমার আপনার জীবন আদর্শ হতে হবে। কিরূপ জীবন আদর্শ হতে হবে? আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আসহাবুল ইয়ামিন কারা হবে? আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আসহাবুল ইয়ামিন অর্থাৎ জান্নাতে তারা যাবে। কারা যাবে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যারা আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসাবে দুনিয়াতে মেনে নেয়নি, এক তারা জান্নাতে যাবে। দুই, আর কারা জান্নাতে যাবে যুবক? অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা জান্নাতে যাবে যারা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করেছে। এবারে শুনতে হবে ঘটনা। জান্নাতে তারা যাবে, কিয়ামতের দিন ডান সাইডে কাতার তাদের হবে যারা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করেছে যুবক। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। তুমি বুকে হাত দিয়ে বলো, যুবক তুমি বাড়িতে শুয়ে আছো, তুমি রাস্তায় ঘুরছো, আমার মাইকের আওয়াজ তোমার কানে গিয়ে থাকে, তুমি একটু অ্যানালাইসিস করো। তুমি তোমার মায়ের সঙ্গে যদি বেয়াদবি করে থাকো যুবক, তুমি লিখে রাখো, কিয়ামতের দিন তোমার বাঁ সাইডে কাতার হবে। আর যুবক বাঁ সাইডে যদি তোমার কাতার হয়ে যায়, তুমি সোজা জাহান্নামে চলে যাবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না কিয়ামতের দিন। অর্থাৎ ডান সাইডে কাতার যদি তুমি দিতে চাও, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে আমার এই বক্তব্য শোনার পরে মায়ের পা ধরে চিরজলামের মতো ক্ষমা চেয়ে নেবে যুবক। যে মা তোর সঙ্গে বেয়াদবি করেছি, তোর গায়ে হাত দিয়েছি বাপ, তোকে মেরেছি, তোর সঙ্গে বেয়াদবি করেছি বাপ, হে আমার মা, হে আমার বাপ, চিরজীবনের মতো ক্ষমা করে দে, অন্যথায় কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। জীবনের সমস্ত দান, জীবনের সমস্ত আমল, আদব, আখলাক, নামাজ, কালাম সব বরবাদ হয়ে যাবে তুমি যদি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করে থাকো যুবক। তাহলে এক নম্বর আসহাবুল ইয়ামিন কারা হবে? যারা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ তাবারক তাআলা পরের আয়াতে বলছেন,